আসসালামু আলাইকুম, আমি মাসুদ, গ্রাফিক ডিজাইনার। আপনাদের সামনে আর একটি নতুন টেক্সট ইফেক্ট নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো এই টেক্সট ইফেক্টটি কিভাবে করতে হয়। তো সাথে থাকবেন, না টেনে টেনে দেখবেন তাহলে অনেক কিছু মিস করবেন, না দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো আশা করি টেনে টেনে না দেখে একটু ধৈর্য সহকারে দেখেন, আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন আজকে এই ডিজাইনটি কিভাবে করেছি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। সাথে থাকবে। আমরা সবসময় আর্টবোর্ডের সাইজ দেব 1200 × 800। কালার মোড সবসময় RGB রাখবেন, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হবে 3Dটা, এই কারণে। ইফেক্ট নিয়ে দেবো 72 রেজলিউশন অনুযায়ী। এটা সবসময় বলি, তারপরও বলি, তারপরে ক্রিয়েট নাও। তো আমরা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড নেব, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে সাইজটা দিয়ে দেবো, আর্টবোর্ডের সাইজ 1200 × 800। ওকে ওকে করে দেওয়ার পরে এখানে যে স্টক কালারটা আছে, এই স্টক কালারকে আমরা নান করে দেব। অ্যালাইনে যাব, অ্যালাইন টু, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, এটাকে আমরা টিক মার্ক করে দেব। এখানে হরিজন্টাল, এটাকে ভার্টিক্যাল করে দেব। এখানে আমরা একটা কালার দিয়ে দিই। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো এখানে যে কালারগুলো আছে, কালারগুলো দিয়ে আমরা কাজ করব। তো আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে গ্রেডিং করে নিই। গ্রেডিংয়ে যাব, গ্রেডিংয়ে যে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে adobe সিলেক্ট করে এইটাকে দেব। এরপরে এটা গ্রেডিং চলে আসলো। আমরা এখানে রেডিয়াল দিয়ে দেব, রেডিয়াল দিয়ে রিভার্স করে দেব। রিভার্স করে দেওয়ার পরে এখানে একটা আলো শেডের মতো আছে, এটাকে আমরা একটু মাঝখানে রাখি। মনে হয় কেউ লাইটিং মারছে এরকম মনে হচ্ছে কেউ লাইট মারছে এরকম মনে হয়। তো আমরা লেআউটে যাই, লেআউটে গিয়ে এটাকে লিখবো সবসময় ব্যাকগ্রাউন্ড। মার্কেট প্লেসে যদি দিতে কাজ করেন, ফেব্রিকে দিতে কাজ করেন, লেআউট নিয়ে কাজ করতে হবে, না হলে ওরা ইমপ্রুভ করবে না, ওদের রিকোয়ারমেন্ট আছে। ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এটাকে সিলেক্ট করে একটা কপি করে নিলাম। আর্ট লেয়ার এইটাকে আমরা টেক্সটে কাজ করব। আমরা কাজের সুবিধার্থে এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেবো, নাহলে এদিক সেদিক লড়াচড়া করে। ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবো। এখন আমরা টেক্সট আনবো, টেক্সটের পিটিটা বাড়িয়ে দেবো। এখানে রাখবো গ্রাফিক্স। একটু বড় করে দেবো, অবশ্যই শিপ ধরে বড় করবেন, না হলে লেখাটা একা বাঁকা হয়ে যাবে। আমরা ফন্ট নেব মনসিরার ফন্ট নেব। মনসিরার ফন্ট নেব। এরপরে এটাকে সিলেক্ট করে আমরা কালার প্লেটে যাব। কালার প্লেটে যে এটাকে স্টক ফিল কালারকে নান করে দেবো। নান করে দেওয়ার অ্যাপারেন্স আছে, এই অ্যাপারেন্সে চলে যাব। অ্যাপারেন্স থেকে আমরা অ্যাড নিউ স্টক, এখানে দেখেন অ্যাড নিউ স্টক আছে, আর অ্যাড নিউ ফাইল ফিল। আমরা ফিলে না যেয়ে আমরা অ্যাড নিউ স্টকে যাব। দেখেন স্টক পড়ে গেছে। তো আমরা এটাকে একটা স্টকটাকে বাড়িয়ে দেবো।
স্ট্রোকটাকে বাড়িয়ে দিয়ে এটাকে একটা কপি নিয়ে নেব। এটাকে স্ট্রোকটাকে সিলেক্ট করে হাইড্রো উপর দিয়ে এটাকে আমরা একটা কালার করে দেব। অবশ্যই শিফট ধরে কালার করে, কালার হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যান, ইফেক্ট থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ট্রান্সফর্মারে যান। ট্রান্সফর্মারতে গিয়ে এটা করে দেবেন 0.2, এটাকে করে দেবেন 0.2, প্রিভিউ দিয়ে দেবেন। এখানে কপিটা করতে থাকবে। এটাকে আমরা হরিজন্টালে 1 দেব, 0.02 না দিয়ে 1 দেব, আর 2 দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখানে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পরে দেখেন এটাকে একটা চেঞ্জ চলে আসছে। এটা ইচ্ছা করলে আপনি বিভিন্ন রকম করতে পারবেন। তো আমি এটাকে এরকম করে নিলাম, তারপর ওকে দিলাম। এইটাকে আমরা আরেকটা কপি নেব। কপি নিয়ে ঠিক এই যে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ট্রান্সফর্মারে চলে যাব। তার আগে এটাকে একটু কালার দিয়ে নিয়ে, নতুন একটা কালার দিয়ে এটাকে শিফট চেপে ধরে কালারটাকে দেব। তো আমরা একটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এটাকে একটু কালার মোডটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে যাব। এখানে গিয়ে পাথ থেকে অফসেট পাথে যেটা প্রিভিউ দেব। দেখেন সাইড থেকে একটা ইফেক্ট চলে আসছে। এটাকে আমরা সিস্টেম অনুযায়ী একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, আমরা 8 রাখি। এটাকে রাউন্ড করে দেব। ওকে, এইটাকে আবার একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এটা কালারটাকে চেঞ্জ করে দিই। এই কালারটা যদি আমি একটু ব্ল্যাক দিই, ব্ল্যাক দেওয়ার পর এখান থেকে গিয়ে স্টাইলে ড্রপ শ্যাডো আমি যদি দিই 90, এটাকে দিলাম 0, আর এটাকে দিলাম 20, আর এটাকে দিলাম 6। রিভিউ দেখি, এটাকে আমরা একটু অন্য কালার করে দিই। আমাদের একটা শ্যাডো পড়ে গেছে। আমরা যদি পিটিটাকে আর একটু বাড়িয়ে দিই, দেখতে আর একটু সুন্দর লাগবে। হ্যাঁ, পিটি 0 করে দেবো, অথবা 1 দিয়ে দেবো। 1 দিয়ে দিলে আর একটু ভালো লাগতেছে। তো তারপর আমরা ওকে করে দেবো। এখন এইটা কি, এটার কাজ শেষ। তো দেখেন একটু রেফারেন্সে যাই, যাওয়ার পরে উপরে টেক্সটটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে অ্যাপারেচারসে আর্টসে যাই। যাওয়ার পরে এইটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, এটা যদি একটু কমিয়ে দিই, বুঝে কপি করে দিলাম। লেখাটাকে একটু যদি আমরা একটু দূরত্ব করে দিই, আমার আর একটু ভালো লাগবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনারা যে সুন্দর সুন্দর ইফেক্ট দিয়ে কাজ তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন একটা টেক্সট ইফেক্ট নিয়ে আসবো। আশা করি এই পর্যন্তই।